হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমিক দাশগুপ্ত। আমি জানি প্রত্যেকেই আপনারা এই ভিডিওটা দেখছেন জাস্ট কি চাকরি আপনি পাবেন এটা জানার জন্য। আমি একটুখানি আপনাদের অ্যালার্ম দিতে চাই যে আমরা যে চাকরি করি তার জন্য আমাদের কতক্ষণ কাজ করতে হয়। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করে আমরা এভারেজ স্যালারি পেতে পারি 15 থেকে 20 হাজার টাকা যে কোনো চাকরিতে, যদিও বা পাওয়াটা খুব কঠিন আজকের দিনে দাঁড়িয়ে 15 থেকে 20 হাজার টাকা। তার কারণ আমরা কেউই প্রচুর 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 পড়াশোনা করিনি যে কোনো ভালো চাকরি পাবো। ভালো চাকরি বলতে আমি কি বোঝাচ্ছি, মাসে 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে। আমরা প্রত্যেকেই এখানে এভারেজ পড়াশোনা করেছি, তাই এভারেজ স্যালারির চাকরি পেতে পারি, যেটা 15 থেকে 20 হাজার টাকা। কিন্তু দুঃখের বিষয় এইটা যে আমাদের এই 15 থেকে 20 হাজার টাকা চাকরি যদি আমরা পাই, তাতে আমাদের এক্সপেন্সেস অন ডেলি নিডস, মানে আমাদের মাসকাবারির খরচায় বা আমাদের যা খরচা আছে সেই খরচায় 70 থেকে 80% এই স্যালারি খরচা হয়ে যায়। মানে 13 থেকে 18 হাজার টাকা আমাদের স্যালারি থেকে নিজেদের পারিবারিক খরচায় খরচা হয়ে যায়। তার মানে আমাদের সেভিংস কত হয় মাসে? 4 থেকে 5 হাজার টাকা। 4 থেকে 5 হাজার টাকা যদি মাসে সেভিংস হয় বছরে, তার মানে আমাদের 5 হাজার টাকা করে মাসে সেভিংস হলে বছরে সেটা 60 হাজার টাকা জমে মাত্র। এই চাকরিটা যদি আপনি কন্টিনিউ 10 বছর করেন, যে চাকরিটা আপনি করছেন বা যে চাকরি খুঁজতে আপনি এই ভিডিওটা দেখছেন, আমি ধরলাম 10 বছর টানা আপনি এই চাকরিটা খুব মন দিয়ে করলেন, প্রত্যেক মাসে 20 হাজার টাকা করে মাইনে পাচ্ছেন। 10 বছর পর গিয়ে আপনার কত টাকা মাইনে হতে পারে? বেড়ে বেড়ে কত টাকা মাইনে হতে পারে? খুব বেশি হলে 30 হাজার হবে, 40 হাজার হবে। কিন্তু আপনার মনে হয় 10 বছর পরে গিয়ে 40 হাজার টাকায় আপনার সংসার পুরো ভালো মতন চলে যাবে? এই 20 হাজার টাকায় কি আজকের দিনে দাঁড়িয়ে সংসার চালানো সম্ভব? আমার না বলেই মনে হয়। শুধু সংসারটা চলবে, ভালো মতন জীবনযাপন করতে পারবেন না। আমি একটু প্রত্যেককেই বলতে চাই যে আমরা এইখানে কোনো রকম কোনো চাকরি বা জব অফার করছি না। আমরা এখানে একটা বিজনেস অপরচুনিটি অফার করছি, যেই বিজনেসটা করতে গেলে আমাদের নিজেদেরকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। একটু দেখাই যে কিভাবে আমরা এখানে বিজনেসটা করি। আমরা প্রত্যেকেই কাজ করি ইনকামের জন্য। নিজেদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনকাম করা। উইদাউট ইনকাম কেউই জীবনযাপন করতে পারবো না। ইনকাম দুরকমভাবে করা যায়, আমরা প্রত্যেকেই জানি, একটা জব আর একটা বিজনেস। জব আমি যেটা বললাম, 90% মানুষ চাকরি করে ভারতবর্ষে। আর এভারেজ স্যালারি আমি মাসে ধরে নিলাম 20 হাজার টাকা। কারণ আমি আগেই বললাম যে আমরা কেউ প্রচুর পড়াশোনা করিনি, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে আমরা, কেউ প্রচুর পড়াশোনা করিনি, আমরা এভারেজ পড়াশোনা করেছি, তাই এভারেজ স্যালারি পাবো। এভারেজ স্যালারি আমি ধরে নিচ্ছি 20 হাজার টাকা। এবার আমি ধরছি 20 হাজার থেকে খরচা আমাদের মাসে হয়ে যায় 16 হাজার টাকা। হয় আরও বেশি, কারো 10 হাজার টাকা মাইনে থাকলে 12-15 হাজার টাকা খরচা আছে। এই কারণে দেখবেন মাসের শেষে গিয়ে আমাদের কারোর কাছে ধার বাকি থাকে, কোনো দোকানে বাকি থাকে। 10 হাজার টাকা মাইনে হলে 12-14 হাজার টাকা খরচা থাকে। আমি ধরে নিলাম আপনি একজন খুব বুঝদার মানুষ যে 20 হাজার টাকা মাইনে পেয়ে 16 হাজার টাকা খরচা করছেন। তার মানে 4 হাজার টাকা আপনার জমছে। 4 হাজার টাকা জমলে 12 মাসে কত টাকা জমে আপনি একটু ক্যালকুলেশন করে নিন। 1 বছরে ওইটুকু জমানো টাকা দিয়ে আপনার কি জীবন চলে যাবে? এটা একটু ভাবুন। যদি চাকরি না করি তাহলে কি করতে হবে? ব্যবসা। কিন্তু ব্যবসা করতে গেলে মধ্যবিত্ত পরিবারের অনেক রকম প্রবলেম আছে। কী প্রবলেম আছে? হিউজ ইনভেস্টমেন্ট। ব্যবসা করতে গেলে একটা বড় ইনভেস্টমেন্ট লাগে, যেই টাকাটা আমাদের কাছে নেই। একটা রিস্ক থাকে, যে রিস্কটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নিতে পারে না। আগে ব্যবসা করার কোনো অভিজ্ঞতা থাকে না, এরকম প্রচুর প্রবলেম থাকে। তার জন্য মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ব্যবসা করার ইচ্ছা থাকলেও সে ব্যবসা করতে পারে না। কিন্তু এইখানেই যদি আমি বলি যে উই ক্যান ডু বিজনেস বাই পারচেজিং আওয়ার ফ্যামিলি নিডস, এই যে খরচাটা আমরা করছি, এই খরচা করার মাধ্যমেই আমরা ব্যবসা করতে পারবো। এই খরচা করার মাধ্যমেই আমরা ব্যবসা করতে পারবো। যেই খরচাটা আমার 5 হাজার টাকা রোজগার থাকলেও করতে হবে, 10 হাজার টাকা রোজগার থাকলেও করতে হবে, আবার 20 হাজার টাকা রোজগার থাকলেও করতে হবে। এই খরচাটা করার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো। আর যে যা কাজ করছি তার সাথে সাথে করতে পারবো এই ব্যবসাটা। একটু বলি কি ব্যবসা। আমরা যখনই দোকান থেকে কিছু কিনতে যাই, আমাদেরকে কি বলা হয়? কাস্টমার। আমরা কোনো না কোনো দোকান থেকে গিয়ে জিনিসগুলো কিনি, রেগুলার নিডের যা জিনিস আছে। এই রেগুলার নিডের জিনিসগুলো এই দোকানদার যেগুলো আমাদেরকে বিক্রি করছে, সে কি জিনিসগুলো নিজে বানায়? না, কিন্তু সে হোলসেলারের কাছে যায়। হোলসেলার কোথায় যায়? রিজনাল ডিস্ট্রিবিউটরের কাছে। এই রিজনাল ডিস্ট্রিবিউটর ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাছ থেকে গিয়ে জিনিসগুলো নেয়।
আর এই ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট যায় কোম্পানির কাছে। একটা কোম্পানি কোনো দিনই আপনাকে সরাসরি কোনো জিনিস পৌঁছে দেবে না, এটা সম্ভব না। আজকে আপনি বাড়িতে কোলগেট টুথপেস্ট ব্যবহার করেন, কোলগেট কোম্পানি কোনো দিনই বলবে না আপনি আমার ভালো কাস্টমার, আপনি সরাসরি এদের মাধ্যমে না এসে সরাসরি আমার থেকে প্রোডাক্টটা কিনবেন, সম্ভব না। আজকে ডেটল কোম্পানি কোনো দিনই বলবে না যে আপনি আমার অনেক দিনের কাস্টমার, আপনি সরাসরি ডাইরেক্টলি আমার থেকে জিনিসটা নেবেন। আপনাকে কিনতে হলে এই লোকগুলোর মাধ্যমেই যেতে হবে। আর এই লোকগুলো যারা এই প্রোডাক্টটা আপনাকে পৌঁছে দিচ্ছে, কেউই আরেকজনকে উইদাউট প্রফিট কিন্তু প্রোডাক্টটা দেয় না। এ যখন এঁকে দিচ্ছে কিছু প্রফিট রেখে দিচ্ছে, আবার সেমভাবে কিছু প্রফিট রেখে, আবার সেমভাবে কিছু প্রফিট রেখে দোকানদার আপনাকে জিনিসটা বিক্রি করে। এই কারণে দেখা যায় যেই প্রোডাক্টটা 40 টাকায় কোম্পানি বানায় সেইটা আমরা পাই 100 টাকায়। আর এই কোম্পানি আর কাস্টমারের মাঝখানে একটা বড় সেগমেন্ট থাকে যেটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। একটা কোম্পানি নতুন প্রোডাক্ট লঞ্চ করছে মার্কেটে, আপনি কিসের মাধ্যমে জানেন? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। আর এই অ্যাডভার্টাইজমেন্ট দেয় কারা? বড় বড় সেলিব্রিটিরা, যারা কোটি কোটি টাকা এই কোম্পানিকে চার্জ করে। এর জন্য দেখা যায় এই টোটাল সেগমেন্টটাতে 60% টাকা একটা প্রোডাক্টের বা একটা কোম্পানির চলে যায়। এটাকে বলা হয় কনভেনশনাল মার্কেট। এইটাকে বলা হয় কনভেনশনাল মার্কেট, চিরাচরিত বিপণন ব্যবস্থা, যেভাবে আমরা কিনতে অভ্যস্ত। আমাদের কাছে এছাড়া কোনো উপায় নেই কেনার, আমাকে এই সিস্টেমটাতেই কেনাকাটা করতে হবে। আর এই 60% টাকাটা এরাই নিয়ে চলে যাবে। সালটা ছিল 2004। একটা কোম্পানি ইন্ডিয়াতে তৈরি হয়, ইন্ডিয়ান একটা কোম্পানি তৈরি হয়, বলে আমি যা প্রোডাক্ট এখানে পাওয়া যায়, এই দোকানে যা প্রোডাক্ট পাওয়া যায় বা এই মার্কেটে যা প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রোডাক্টগুলো আমি নিজে তৈরি করব, তৈরি করে সরাসরি কাস্টমারকে পৌঁছে দেবো। মাঝখানে এরা কেউ থাকবে না, আর আমাদের কোম্পানির কোনো বিজ্ঞাপনও থাকবে না। তার মানে কোম্পানি 60% টাকাটা বাঁচাচ্ছে, বাঁচিয়ে ডাইরেক্টলি কাস্টমারকেই ফিরিয়ে দিচ্ছে থ্রু আ বিজনেস প্ল্যান। এমনি এমনি ফিরিয়ে দিচ্ছে না, একটা বিজনেস পদ্ধতির মাধ্যমে কাস্টমারকেই ফিরিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কোম্পানি থেকে ডাইরেক্ট কাস্টমার, মাঝখানে এরা কেউ নেই, এই টাকাটা কোম্পানি বাঁচাচ্ছে। এই কোম্পানি এই টাকাটা বাঁচাতে পারছে না, এরা নিয়ে যাচ্ছে, কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কোম্পানি এই 60% টাকাটা বাঁচিয়ে কাস্টমারকেই ফিরিয়ে দিচ্ছে থ্রু আ বিজনেস প্ল্যান। তাই রেগুলার এক্সপেন্সের জিনিসগুলো যদি আমরা এইখান থেকে কেনাকাটা করি তাহলে একটা বড় টাকা রোজগার করতে পারি। আর এই 60% টাকা মানে কয়েক হাজার বা কয়েক লাখ বা কয়েক কোটি না, কিন্তু কয়েক হাজার কোটি টাকা, যেটা এই মার্কেটে ঘোরাফেরা করে, যেই টাকাটা এই কোম্পানিটা বাঁচিয়ে কাস্টমারকে ফিরিয়ে দেয় থ্রু আ বিজনেস প্ল্যান। আর শুধু টাকা ফিরিয়ে দেয় না, শুধু এই যে আমরা কোনো রামবাবু, শ্যামবাবুর, যদুবাবুর দোকানের কাস্টমার ছিলাম, শুধু এই দোকানটা যদি আমরা পরিবর্তন করে এই ইন্ডাস্ট্রির দোকানে আসতে পারি, শুধু আমরা ইনকাম করতে পারবো না, অনেকগুলো বেনিফিট পাবো। বেনিফিটগুলো একটু দেখি। প্রথম যেই বেনিফিটটা আমরা পাবো সেটাকে বলা হয় 10% থেকে 20% সেভিংস অন কনজামশন। আমরা যা কেনাকাটা করি মার্কেট থেকে সেটা এমআরপিতে কেনাকাটা করি, এইখান থেকে আমরা কেউ এমআরপিতে কিনি না, এখান থেকে আমরা কিনি ডিস্ট্রিবিউটার প্রাইস বা ডিলার প্রাইসে, যে দামে দোকানদার কেনাকাটা করতো। এই যে এমআরপি থেকে ডিস্ট্রিবিউটার প্রাইসের মাঝখানের টাকাটা আমরা বাঁচাই। যেমন আমার বাড়িতে মাসকাবাড়ির 3,000 টাকার জিনিস লেগে যায়, আমি কত মাস কেনাকাটা করি? 12 মাস, মানে 36,000 টাকার জিনিস আমি বছরে কেনাকাটা করি। এইটাই আমি কেনাকাটা করছিলাম কিসে? এমআরপিতে। কিন্তু এখন আমি কিসে কেনাকাটা করি? ডিপিতে। এই 36,000 টাকার কেনাকাটাটা আমার কাছে পড়ে 28,000 টাকা। মানে এই 8,000 টাকাটা আমার বাঁচলো কি বাঁচলো না? বাঁচলো, যেটা দিয়ে আমি একটা বছরে মেডিক্লেম করে নিতে পারছি। টাকা বাঁচিয়েও কিন্তু টাকা রোজগার করা যায়, সেভিংস অন কনজামশন। এইটা আমরা বুঝলাম। সেকেন্ড, অফার্স। আমরা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে একই দোকান থেকে কেনাকাটা করে আসি, কোনো দিন আমাদের একটা লজেন্স কেন 100 গ্রাম নকুলদানাও ফ্রিতে দেয় না। এইখানে আমরা যা টাকার কেনাকাটা করব তার 10% ফ্রি প্রোডাক্ট পাবো। মানে ভাবুন, আপনি আপনার মাসকাবাড়ির 1000 টাকার জিনিস কেনাকাটা করলেন, আপনি 100 টাকার প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবেন, ফ্রিতে। এই 100 টাকার মধ্যে আপনার টুথপেস্ট, সাবান চলে আসবে, যেটা আপনাকে মার্কেটে টাকা দিয়ে কিনতে হতো, এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এটা আমরা বুঝলাম অফার, যেটা আমরা নর্মাল দোকানে পাই না। 3 নম্বর, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার পর যদি আপনার ভালো না লাগে, আপনি ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিয়ে নিতে পারেন, যেটা মার্কেটে আর কোনো কোম্পানি বলে না।
আজকে আপনি বাড়িতে যেই টুথপেস্টটা ব্যবহার করেন সেটা যদি আপনার কোনো কারণে ভালো না লাগলো ব্যবহার করার পর, আপনি কি করবেন? হয় ফেলে দেবেন আর নয় বাধ্য হয়ে ব্যবহার করবেন। কিন্তু আমাদের কোম্পানির টুথপেস্ট ব্যবহার করার পর আপনি সরাসরি কোম্পানিকে সেটা ফেরত দিয়ে দেবেন, কোম্পানি আপনার টাকা পুরো ফেরত দিয়ে দেবে। এটা আমাদের প্রোডাক্টের গায়ে লেখা থাকে। এটাও আমরা জানলাম, যেটা মার্কেটে পাই না। নো ফেক মার্কেট, নো ফেক মার্কেট। আমাদের এখানে কোনো ফেক প্রোডাক্ট হওয়ার ভয় নেই, কিন্তু কনভেনশনাল মার্কেটে আছে। কোম্পানি কিন্তু নিজে ফেক প্রোডাক্ট বানায় না, বানায় ওই মাঝখানের লোকগুলো কিছু অতিরিক্ত প্রফিট করার জন্য। আমাদের এখানে সুবিধা কি? কোম্পানি টু ডাইরেক্ট কাস্টমার, কোনো মাঝখানে কোনো লোক নেই, তাই ফেক হওয়ার কোনো ভয়ও নেই। আর্নিং ফ্রম সেলফ ইউজ, যেটা আমি দেখালাম, প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমরা বড় টাকা রোজগার করতে পারি। আর্নিং ফ্রম রেকমেন্ডেশন, আজকে যদি আপনি এইখানকার প্রোডাক্ট ব্যবহার করে আপনার ভালো লেগে থাকে, আপনি এইটা যদি আপনার চেনা পরিচিত মহলে বলেন, আপনার থ্রু দিয়ে কোম্পানি যা ব্যবসা পাবে তার একটা প্রফিট আপনি পাবেন, যেটা কিন্তু আমরা কোনো জায়গা থেকে পাই না। আপনি জ্ঞানত অজ্ঞানত প্রচুর লোককে প্রচুর কিছু রেকমেন্ড করেন, কিন্তু রেকমেন্ডেশনের ফলে ওই দোকানদার বা ওই কোম্পানির মালিক বড় লোক হয়, আপনি কোনো লাভ পান না। এই কাজটাই যদি আমরা এখানে জেনে করতে পারি তাহলে একটা বড় টাকা রোজগার করতে পারি। 7 নম্বর, বিজনেস অপরচুনিটি উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট টার্গেট। কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো টার্গেট নেই। আর এই ব্যবসাটা করে আমরা 9 ওয়েজ অফ ইনকাম পাই, 9 ধরনের রোজগার পাই। 9 ওয়েজ অফ ইনকাম একটাই কাজের মাধ্যমে। ইন ফার্স্ট মান্থ ইউ ক্যান আর্ন 8 থেকে 16,000 টাকা। এই 9টা রোজগার কি? আর এই 8 থেকে 16,000 টাকা আমি দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিয়ে উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট টার্গেট ইনকাম করব কি করে, এইটা জানার জন্য আমাদের একটা জুম মিটিং হয়। যেই মিটিংটাতে আসলে আপনি টোটাল এই ইনকাম করার পদ্ধতিটা জানতে পারবেন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের জুম মিটিংটা অ্যাটেন্ড করুন আর জেনে নিন এই 9 ওয়েজ অফ ইনকাম আপনি উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট টার্গেট করবেন কি করে আপনার এরিয়াতে। থ্যাংক ইউ।